অবশেষে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সেতুর অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে গোপালগঞ্জের কোটালীপাড়াবাসীর। তবে অভিযোগ উঠেছে কাজ হচ্ছে না নকশা অনুযায়ী, ফলে লাখো মানুষের চলাচলে এই সড়কটি কোনো কাজে আসবে না। আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে কাজটি আপাতত বন্ধ রাখা হয়েছে। নতুন নকশা হলে সে অনুযায়ী আবারও শুরু হবে কাজ। গোপালগঞ্জ থেকে আবু নাইম শাহের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর, ছত্তরকান্দা, দেওপুরা, বহালতলী, ফুলবাড়ি, সোনাখানী সহ কমপক্ষে 10 গ্রামের লাখো মানুষের যাতায়াতে দুর্ভোগ কমাতে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সেতুর অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ। 15,42,00,000 টাকা ব্যয়ে অ্যাপ্রোচ সড়কের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়রা বলছে এই সড়ক কোনো কাজে আসবে না, বরং বাড়বে ভোগান্তি। এত বড় ব্রিজ আমাকে দরকার নাই, আমাকে যেখানে অ্যাপ্রোচ ছিল সেই মধ্যে হইলে হবে, কিন্তু আমাদের বিড়াবাড়ি সব শেষ, আমাদের বাপের কোনো ঘর বাড়িও কিছু নাই। ছাড়া কোনো নোটিশ ছাড়া কোনো কিছু লিখতে কোনো আসে নাই, হঠাৎ ওরা লাল করে ডাক্তার নিয়ে গেছে। বাপ দাদার পৈতৃক সম্পত্তির উপর দিয়া ঘর দুয়ার ভেঙে তারা যে অ্যাপ্রোচ করতেছে, অ্যাপ্রোচে আমাদের এত পরিমাণে ক্ষয়ক্ষতি হবে যে ক্ষয়ক্ষতিকে আমরা কখনো পূরণ করতে পারবো না। স্থানীয়দের অভিযোগ, নকশা না মেনে বেশ কিছু স্থানে ঘরবাড়ি ও কবরস্থান ভেঙে করা হচ্ছে সেতুর অ্যাপ্রোচ সড়ক। তাই নকশা অনুযায়ী কাজ করার দাবি এলাকাবাসীর। পূর্বের যে নকশাটা ছিল ব্রিজ করার, সেইভাবে করলে তো আমাকে আর কোনো দাবি দেওয়াতে থাকে না, কিন্তু পরে যে ভাবে করতে যাইতেছে এতে আমাকে বাড়ি ঘর দরজার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে। ব্রিজে গোড়াদৃষ্টে গোলচক্র ভাবে দেওয়া হতো, তাহলে আমাদের একটু সময় সুযোগ ভাবে যা আসার সুবিধা হতো। হঠাৎ করে দেখি যে এই নকশাটা চলে আসছে, এরা এই আমাদের এই উত্তর দিকে চলে আসছে, আমাদের শিকদার বাড়ি পার হইয়া তারা খানবাড়ির কাছে যাই এটা এরা শেষ করতেছে। তা আমরা আসলে বুঝতেছি না যে এইটা কোন নকশা নিয়ে আসলো, যে নকশা এই কাজটা ওরা প্রথম টেন্ডার হয়েছে সেই নকশাটা এখন নাই। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, এলাকাবাসীর দাবির মুখে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাপ্রোচ সড়কের কাজ। নতুন নকশা তৈরি হলেই আবারও শুরু হবে কাজ। ওটা এখন বন্ধ রয়েছে, যে ডিজাইন চেঞ্জ করবে তো এলাকার লোকজন এটাই করার জন্য এই কাজটা এখন বন্ধ রয়েছে, নকশা পরিবর্তন হবে, তারপরে আবার কাজ শুরু হবে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় এলজিডির কোনো কর্মকর্তা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।